Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সূরা যে নবীর নামে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের এমন একজন নবী, যেই নবীকে সকল ধর্মাবলম্বী মানুষ, পৃথিবীর যত মতের, যত পথের, যত ধর্মের মানুষ আছে সবাই সম্মান করে। আল্লাহর জমিনে একজন নবী আছে শুধু, যে নবীকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানেরাও সম্মান করে, তারপরে আপনার মুশরিকরাও সম্মান করে। যত অগ্নি পূজারী, সূর্য পূজারী, যত রকমের মানুষ আছে পৃথিবীতে, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে এবং সবাই নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী দাবি করে। আরবের মুশরিকেরা বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইহুদিরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানেরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো আসলে মূলত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে যে দরুদ শেখানো হয়েছে, সে দরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, সে দরুদের মধ্যে ইব্রাহিমের কথা লাগাই দেওয়া হয়েছে। এটা লাগাই দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পারমিশন ছাড়া শিখান নাই। দেখেন দরুদের মধ্যে আমরা আবার অনেকে এটাকে দরুদে ইব্রাহিম বলে থাকি, এটা দরুদে ইব্রাহিম না, বুঝতে পারছেন? এই দরুদের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদে ইব্রাহিম রাখেন নাই। এটা যদি দরুদে ইব্রাহিম হয়, তো একটা দরুদে আদম, একটা দরুদে নূহ, একটা দরুদে মুসা, একটা দরুদে ঈসা, একটা দরুদে মুহাম্মদ, এরকম সব নবীর নামে নামে এটা এক একটা দরুদ হবে। এই জন্য এটা দরুদে ইব্রাহিম না, দরুদেই একটা, তো সেটার নাম ইব্রাহিম হবে কেন? বুঝতে পারছেন? দরুদেই তো একটা। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সালাত পেশ করেন, আল্লাহর ফেরেশতারা সালাত পেশ করেন। আল্লাহ পাক কিভাবে সালাত পেশ করেন? জি, আল্লাহ পাকও কি সবসময় এটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? হ্যাঁ, তা আল্লাহ কি বলেন? আল্লাহর দরুদটা কেমন? হ্যাঁ, এইটা মনে রাখবেন সবাই, যে সালাত শব্দের কয়েকটা অর্থ আছে। সালাত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হবে, তখন সালাতের অর্থ হবে রহমত। আল্লাহ পাক নবীর উপরে সালাত পেশ করেন মানে নবীর উপরে রহমত বর্ষণ করেন। ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে, সালাত পেশ করে। এই সালাতের অর্থ কি? ইস্তিগফার। ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন। তো আল্লাহ পাক ঈমানদারদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে বেশি বেশি করে সালামও পেশ করো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দুটি কাজ করার জন্য, একটা হলো সালাত আর একটা হলো সালাম। সালাতের মধ্যে সল্লু আলাইহি সালাতান বলা হয়নি, যে সালামের মধ্যে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম, সালামের সাথে তাসলিমা আছে।
তাহলে বোঝা যায় দরুদ একবার, সালাম বারবার। বুঝতে পারছেন? সাল্লিমু তাসলিমান, বেশি বেশি সালাম, কিন্তু সল্লু আলাইহি সলাতান বলা হয়নি। সল্লু আলাইহি, তোমরা দরুদ পেশ করো। এই জন্য দেখেন নামাজে বৈঠক দুইটা, প্রথম বৈঠকেও সালাম আছে, দ্বিতীয় বৈঠকেও সালাম আছে, কিন্তু প্রথম বৈঠকে দরুদ নাই, দ্বিতীয় বৈঠকে দরুদ আছে। বুঝতে পারছেন? মানে শরীয়তের একটা আরেকটার সাথে গাঁথা আছে। আল্লাহ পাক এমন ভাবে সলাৎকে সম্পৃক্ত করেছেন যে কোরআনে কারিমের যত আল্লাহর জিকির আছে সব জিকিরকে আল্লাহ পাক এক জায়গায় সন্নিবেশিত করেছেন সলাতের মধ্যে। এজন্য সলাৎকে বলা হয়েছে ওয়ালা জিকরুল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় জিকির। তাহলে সালাম এবং সলাৎ দুটা পেশ করতে বলা হয়েছে। তো সালামটা তো আগে থেকে সাহাবায়ে কেরাম জানেন, কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর মধ্যে সালাম তো আছেই। যতবার সালাত আদায় করতেছি, যত বৈঠক করতেছি, প্রত্যেক বৈঠকেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতেছি। সালামটা কিভাবে করতেছি? দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? আল্লাহ পাকেই সেট করে দিয়েছেন বসে বসে, আল্লাহ পাকে বাধ্য করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যদি বেশি আদব দেখায় দাঁড়াই যায় নামাজের মধ্যে, যে রাসূলকে যদি বসে সালাম দিবে আদবি হবে। এজন্য আত্তাহিয়াতু যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ি তাহলে নামাজ হবে। আল্লাহ বলছেন বসে সালাম দেওয়ার জন্য বসেই দিতে হবে, এখানে দাঁড়ায় দেওয়া যাবে না। আচ্ছা, প্রথমবার আপনি যদি বলেন যে আমি আশেকে রাসূল, আমি বেশি বেশি দরুদ পড়বো, প্রথম বৈঠকেও দরুদ পড়বো, শেষের বৈঠকে দরুদ পড়বো, প্রথম বৈঠকে দরুদ পড়বো না কেন? আমার রাসূলকে সালাম দিতেছি, দরুদ পড়লে অসুবিধা কি? কি বলেন? প্রথম বৈঠকে দরুদ পড়লে নামাজ হবে? বরং সওয়াজদা দিতে হবে। হানাফি মাযহাবের মাসালা হইল সওয়াজদা দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, তাহলে ওয়াজিব ভঙ্গ হবে। দরুদ, এই জন্য আপনাকে দরুদ পড়ছেন কেন? এই অপরাধে সওয়াজদা দিতে হবে। তাহলে বোঝা গেল দরুদ পড়াটাও আল্লাহর নির্দেশের বাহিরে যায়। দরুদ পড়া এটাও বেয়াদবি, বেশি মহব্বত দেখানো যাবে না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক যতটুকু মহব্বত দেখাইতে বলছেন অতটুকুর মধ্যে সীমা থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সালাম এবং সালাত দুটাই পেশ করো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম কিভাবে পেশ করতে হয় সেটা তো আমরা জানি, কিন্তু সালাত কিভাবে পেশ করতে হয় সেটা তো জানি না। আমরা আপনার উপরে সালাত কিভাবে পেশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে দরুদটা আমরা সালাতের মধ্যে পড়ে থাকি, এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। এখন আমরা কিন্তু এটাকে অনেকে যথেষ্ট মনে করি না। আমরা মনে করি যে আসলে রাসূল শিখাইতে গেছে যে এত ভালো করে শিখাইতে পারে নাই, আর একটু বেশি ভালো করে শিখা দরকার। এই জন্য কি করি আমরা? রাসূল শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা বলি যে না না, এটা বললে বেয়াদবি হয়ে যায়, রাসূল মনে হয় এখানে ভালো মতো শিখাইতে পারে না। কি করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা ওয়া শাফিয়ানা মুহাম্মদ। রাসূল এই মাঝখান দিয়ে এগুলো ভুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর সময় এটা ভুলে গেছিলেন যে সাইয়্যিদিনা, হাবিবিনা, মাওলানা, শাফিয়ানা এগুলা শিখাইতে পারেন নাই। এখন এই জন্য আমরা এটাকে সংশোধন করে সুন্দর করে নিছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখাইছেন, আপনি যদি নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া সানাদিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা মুহাম্মদ, নামাজ হবে? নামাজে হবে না, নামাজে বাতিল। তাহলে সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবেই দরুদ পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলে সেটা ইবাদত হবে না। এজন্য যদি পড়েন বালাগাল উলা বিকামালিহি
কাশাফাত তুজা বিজামালিহি। দরুদ হবে? কেন হবে না? এটা কবিতা, এটা দরুদ না। এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। কবিতা কোনোদিন ইবাদত হইতে পারে না। দরুদ ইবাদত, কবিতা ইবাদত না। ঠিক আছে? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কবিতা পড়তে পারেন, অসুবিধা নাই, যদি কবিতার মধ্যে শিরক না থাকে। তাহলে কবিতা পড়া ভালো কাজ, কিন্তু কবিতা তো দরুদ না। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। আপনি যদি পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দরুদ হবে? কেন হবে না? অসুবিধা কোথায়? হবে না এই জন্য এই ইবাদতটা আমার রাসূলও করেন নাই, আমার রাসূলের সাহাবীরাও করেন নাই, এজন্য হবে না। সেটা ব্যাকরণে যত সুন্দর থাকুক, বালাগাতে যত সুন্দর থাকুক, পড়তে যত মজা লাগুক, শুনতে যত সুন্দর লাগুক, কিন্তু আমার রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, এজন্য এটা দরুদ হিসাবে কিয়ামত পর্যন্ত গণ্য হবে না। বুঝতে পারছেন? এরপরে সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দরুদ হবে? তারপরে হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা, এটা দরুদ হবে? হবে না কেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম এইভাবে দরুদ পড়েন নাই। এখন সেটা আমরা বলতেছি না যে এটা ব্যাকরণ ভুল হয়েছে, গ্রামারে ভুল হয়েছে। গ্রামার যত শুদ্ধ থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু মূল গ্রামারের ওস্তাদ, দুনিয়ার সকল গ্রামারের, সকল ব্যাকরণের ওস্তাদ যিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার সকল মানুষের জন্য একমাত্র মুআল্লিম। সে মুআল্লিমের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুআল্লিমের পরে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত যত বড় বড় আলেম আসুক, সবাই স্টুডেন্ট, কেউ কোনোদিন টিচার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। টিচার কিয়ামত পর্যন্ত একজন, মুআল্লিম একজন, আর বাকি সবাই ছাত্র, স্টুডেন্ট। সাহাবায়ে কেরাম সব স্টুডেন্ট, তাবেঈনে কেরাম স্টুডেন্ট, তাবেঈনে কেরাম সবাই স্টুডেন্ট, সব ছাত্র, কেউ আর ওস্তাদ নাই। তাহলে ওই ওস্তাদ পড়েন নাই, আমাদের ওস্তাদ শিখান নাই আমাদেরকে, তাহলে আমাদেরও দরকার নাই।